পাগল লোক এটা প্রপোজ করছে বিএনপির কে বলছে আমি জানি না, এর মাথায় কোনো বুদ্ধি নাই। বিদেশ থেকে দ্বৈত নাগরিক বলতে পারে, বাংলাদেশে যারা বিএনপি ছিলেন তারা এটা বলবেন না, হওয়ার কথা না, এটি স্বাভাবিক। এটা আমরা গ্রহণ করতে পারি না মোদির। এখন এটা মোদি আসা মানে হলো গিয়া বিএনপির ক্ষতি করা, বিএনপি এটা বুঝতে হবে। মোদি কেন আসবে তাকে আমরা গ্রহণ করতে পারি না। এই দেশে 17 বছর অপকর্মের জন্য মোদিরা যাই, অন্য কেউ না। এই বিদ্বেষমূলক আচরণ আমি ভারত থেকে শিখছি, হাসিনা আমাদের শিখাইছে। আমরা তো দিন শেষে মানুষ, সব তো আমাদের দেশের দল। এক বাড়িতে এক ভাই বিএনপি করবে, এক ভাই জামাত করবে, এক ভাই কমিউনিস্ট করবে, সমস্যা কোথায়? আমি ভাই বলতে যাচ্ছি, এই কাজগুলি যারা করছে কেউ না কেউ আদেশ দিতেছে। সেই মানুষটা কি বুঝে না তার ঘরে আগুন দিলে তার কেমন লাগবে, তার বউকে রেপ করলে কেমন লাগবে? আমি দল কেন ধরবো? আমি কি মানুষ আগে? আর এই দলগুলো তো অন্য দেশের দল না, বাংলাদেশের দল। যারা খুশি তারা ভোট দিবে। এই সহনশীলতা পাকিস্তানের পূর্ব ছিল। শেখ মুজিবুর রহমান গেছেন হুমায়ুন চৌধুরীর দাদার টাকায় চট্টগ্রামে, ওখানে যে হুমায়ুন ওনার দাদার বিরুদ্ধে কথা বলবেন, উনি খাওয়া দাওয়া করেছেন, আসা যাওয়া করতেন, এই শহর তো কোনো সম্পর্ক। শেখ রহমান বন্দী হয়ে চলে গেলেন, ওনার বাসায় উনি টাকা পাঠাইছেন। আমরা কেন আগে সেই ফর্মেটে যাব না? এই বিদ্বেষমূলক আচরণ আমি ভারত থেকে শিখছি, হাসিনা আমাদের শিখাইছে। আমরা তো দিন শেষে মানুষ, সব তো আমাদের দেশের দল। এক বাড়িতে এক ভাই বিএনপি করবে, এক ভাই জামাত করবে, এক ভাই কমিউনিস্ট করবে, সমস্যা কোথায়? এগুলি কোনোটাই গ্রহণযোগ্য না। তারেক রহমান বিদেশে ছিলেন, আমি ওনাকে দোষ দিব না। বাট আমাদের তো মির্জা ফখরুল সাহেব ছিলেন, উনি কেন কঠোর হন নাই? আরো তো ছিলেন, রিজভী ভাই ছিলেন, কথা বলতে পারতেন না, এগুলো করবে না? এখন পর্যন্ত বলে নাই। কেন বসে আছে তারেক ভাই বলবে? কেন উনি বলতে পারেন না? ওইখানে জেলা দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন না, তারা কি করছেন? এগুলি দিন শেষে মানুষ বিএনপি বদনাম করবে। বিএনপি বদনাম বলতে বুঝি শহীদ জিয়ার বদনাম, ওই দলটা তার আদর্শে চলার কথা। অনেক বিচ্যুতি হয়েছে, বাট এটা কাম্য না। ইনে মিনে বলা কিছু নাই। এটা কি সভ্য জগতের কাজ? কেন আমি এটা করবো? এলাকার লোক তদন্ত করতে পারে না? তার হিসাবের কথা বাদ দেন, এলাকার লোক মুরব্বীরা কি করছে, ওই জেলা প্রধান কি করতেছেন, এটা কোনো ন্যারেটিভ হলো না। দিন দিন এগুলি খুব খারাপ অবস্থায় যাবে। আমরা এখন আছি যে পুরানো মামলা বিচার নিয়ে কতটুকু হবে কি হবে না নানা সংশয়, নতুন সমস্যা সৃষ্টি করতেছি। এটা কোনোভাবে এটা অসভ্য আচরণ আমরা করতে পারি না, সে যেই হোক। আল্লাহ অশেষ রহমত কোন অন্য সংখ্যালঘু জাতির উপর হয় নাই, তাহলে দেখতেন আছে কি হইতো? মানুষ আমাদের ছিচি বলতো। আমরা চাই আমরা সভ্য হই, আমরা মানুষ হই। কারো কাছে কোনো অনিয়ম করলে চিন্তা করে আমার উপর হলে কি হবে, এমনটা আমার আশা। আমরা শাপলা চত্বরের বিচার চাই। মোদি আগমনে 19 জন মারা গেছিল, তার বিচার চাই। আমরা গুম খুনের বিচার চাই। এই বিপ্লবের সব লোকের বিচার চাই। বিডিআর হত্যার বিচার চাই। এগুলি আমাদের পাওনা। প্রত্যেকটা সেন্সিটিভ ইস্যু, প্রত্যেকটা সেন্সিটিভ ইস্যু। এই দায়ের না কোনো মোদির বিষয়টা যেহেতু আলোচনা এসেছে, যে মোদি আসার সময় যে মোদি বিরোধী আন্দোলনে শেখ হাসিনা অনেককে হত্যা করেছিলেন শুধুমাত্র নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য। ঠিক একই নিউজ এখন শুনতে পাচ্ছি যে বিএনপির বা জনাব তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হতে পারে। উনি আসবেন কি আসবেন না সেটা হয়তো পরবর্তীতে বিষয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হবে যেন নরেন্দ্রজি বাংলাদেশে আসেন। কোন পাগল লোক এটা প্রপোজ করছে? বিএনপির কে বলছে আমি জানি না, এর মাথায় কোনো বুদ্ধি নাই। বিদেশ থেকে দ্বৈত নাগরিক বলতে পারে, বাংলাদেশে যারা বিএনপি ছিলেন তারা এটা বলবেন না, হওয়ার কথা না, এটি স্বাভাবিক। এটা আমরা গ্রহণ করতে পারি না মোদির। এখন এটা মোদি আসা মানে হলো গিয়া বিএনপির ক্ষতি করা, বিএনপি এটা বুঝতে হবে। মোদি কেন আসবে তাকে আমরা গ্রহণ করতে পারি না। এই দেশে 17 বছর অপকর্মের জন্য মোদিরা যাই, অন্য কেউ না। এখন যদি কেউ না বোঝেন বিদেশে ছিলেন, এটা ভুল। এটা মানলে কি ডিসাইড হবে? সমস্যা হবে দেশের, প্রথমেই উত্তপ্ত হয়ে যাবে দেশ। আমি মনে করি আমার দেশ আমরাই থাকবো, আমার কারো দরকার নাই। আমাদের দেশে অনেক গর্বের লোক আছে। আমাদের দেশে কৃষি, জেলে, শ্রমিক প্রত্যেকটা গর্বিত নাগরিক, সৎ। আমার কেন মোদি লাগবে? মোদির চেয়ে এরা অনেক উত্তম। সুতরাং আমাদেরকে ছোট করে ভাবার দরকার নাই। আমরা 18 কোটি জাতির দেশ। আমি আবারও বলবো, সবাই যেন শান্ত থাকেন। কোনো দলের ক্ষতি আমরা করব না। আমরা চরিত্র পাল্টাই, আমাদের মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, আমাদের দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। এটা আল্লাহ কবুল করবে, আমাদেরকে ছাড় দিবেন না। যার যার পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা সবাই সেই চেষ্টা করবো যেন কোনো অনিয়ম না ঘটে। ধন্যবাদ ভাই।
জি। আর আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আপনার মতামতে আসি যে প্রধানমন্ত্রী কে হবেন এটা নিয়ে আলোচনা। তবে তারেক রহমান উনিই প্রধানমন্ত্রী হতে পারেন বা উনিই হবেন প্রধানমন্ত্রী। আ যেহেতু হাবুটের জয়যুক্ত হইছে, হাবুটে একটা ক্লজ ছিল যে এক ব্যক্তি একই সাথে উভয় দলের প্রধান মানে দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। এই ক্ষেত্রে আ বিএনপির সিদ্ধান্ত কি হতে পারে বা আ জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? হাসিনার মতো? এই সিদ্ধান্তটা দিবে আদালত। এটা শপথ নেওয়ার পরে ওই যে সময় বেঁধে দিয়েছে মনে 200 কতদিন ওয়ার্কিং ডে, মানে প্রায় 1 বছর, এর মধ্যে সিদ্ধান্ত নেবে, তারপরে হয়তো পরিবর্তন হবে। আর প্রথমে উনি এটাই থাকবেন, এটাই আমি মনে করি। যদি অসন্তুষ্ট হন আদালতে মামলা করবেন, আদালত সিদ্ধান্ত দিবে। এখানে আপনি এই যে সনদটাকে প্রথমে চাপাইতে পারবেন না। সনদটা চাপাইতে গেলে হুম, এটা তো 2টা দায়িত্ব দিছে যারা এমপি হইছেন। সুতরাং তাদের উপরে তারা কতখানি উদার হবেন। আমি মনে করি যত আগে করবেন ততই দৃষ্টান্ত সৃষ্টি হবে। বিএনপি আরো উপরে উঠবে। আর যদি ওনারা মনে করেন না আমরা 3 ভাগে 2 ভাগ পাইছি সব বাদ, নাথিং ডুইং, আরেকটা গ্যাঞ্জাম লাগবে, সাংবিধানিক গ্যাঞ্জাম। তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমার মনে হয় যেটা কল্যাণ করতে ওনারা মানবেন। আমার যেটা মনে হয় এটা আদালত পর্যন্ত গড়াবে। এখন তারেক সাহেবকে প্রথমে প্রধানমন্ত্রী হইতেই হবে। এখন কাউকে হয়তো নিজেরা মনে আয়োজন কাউকে দিবেন সেটা হক করবেন না। শপথ হোক, আলোচনা হোক, তারপরে হয়তো সিদ্ধান্ত হবে। এখন আপাতত এটা হচ্ছে না বলে আমি মনে করি। আর এটা কোনো একটা বড় ইস্যু না। ব্যক্তি চরিত্রের বড় জিনিস। দলে থেকে সব কাজ করা যায় যদি আপনি সহনশীল হন, আপনার সেই মর্যাদা, মনুষ্যত্ব বোধ থাকে, কোনো রকম কেউ ডিপ্রাইভ হওয়ার কথা না। কিন্তু আমরা এমন নগ্ন জাতি হয়ে গেছি বিকজ হাসিনার আচরণ থেকে, যার জন্য আমাদের ভয়। শহীদ জিয়া থাকলে তো এই সমস্যা থাকতো না। কোনো লোক, সব লোক নিরাপদ থাকতো। হাসিনা থেকে আমরা কেউ নিরাপদ ছিলাম না। আমি তো সবসময় বলি আমরা সেনাবাহিনীকে নষ্ট করে ফেলছি এই রাজনীতিবিদরা। আমাদের দাস চাকরের মতো ব্যবহার করছে। না করলে চাকরি শেষ, চাকরি থাকে না। আর চাকরি বাঁচাতে যাই অনিয়ম করছি। এখন আমরা দৌড়াইতেছি জেল কোর্টে, এখানে এখানে। এখন আমাদের 45 ধারা, আমাদের যে মৌলিক অধিকার ফেরত যে আবেদন আমরা করেও পাই নাই, ডক্টর ইউনূস করেন নাই। কারণ আমাদের আপনার দাস বানিয়ে রাখবেন। এই জন্যই সেনাবাহিনী মাঝে মাঝে উঠে আসে, চটথাপন লাগায়, তারপর ফেরত যায়। এই জন্য দায়ী রাজনীতিবিদরা। পাকিস্তানের রাজনীতিবিদরা হুম, আর দেখেন ভারতের রাজনীতিবিদ দুই রকম। ভারতের রাজনীতিবিদরা সেনাবাহিনীকে হাত দেয় না, যা যা করতে দেয়। আমরা সেটা অনুসরণ করতে পারি না, ভালো জিনিস। পৃথিবীর সব দেশই তাই হয়। পাকিস্তানের কথা ভিন্ন, কিন্তু আমরা এখন ওই পাকিস্তানের চেতনা নিয়ে বসে আছি। আমার মনে হয় সেনাবাহিনী জায়গায় থাকবে। দেশকে শান্তি চান যদি, ন্যায় অন্যায় ঊর্ধ্বে রাখতে চান, ন্যায় অন্যায়কে সমুন্নত রাখেন, আমি মনে করি ভাই এই গোয়েন্দাদের ভিন্ন রাখেন, সেনাবাহিনী পুলিশকে ভিন্ন রাখেন। এদেরকে আমাদের সাথে কলুষিত করবেন না। ভালো রাজনীতিবিদ হলে আমরা ভালো শাসন ব্যবস্থা পাবো, আমি এটাই মনে করি। ধন্যবাদ।